আসসালামু আলাইকুম, ইউনিক স্কুলে স্বাগতম। এখন আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের অ্যানালিটিক্যাল স্কিলের একটা টপিক, ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন, এই বিষয়টা নিয়ে। সো প্রথম যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ইফ দ্য আওয়ার হ্যান্ড ইজ ফেসিং ওয়েস্ট ওয়েন আ ওয়াল ক্লক স্ট্রাইকস 9 o'clock, দেন ইন হুইচ ডিরেকশন উইল দ্য মিনিট হ্যান্ড বি? সো আমরা যেটা জানি সেটা হলো, সাধারণত উপরের দিকটা আমরা নর্থ বলে থাকি, এই পাশটা আমরা সাউথ, এটাও ইস্ট, আর এই পাশটাকে আমরা কি বলি? ওয়েস্ট বলে থাকি। সো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, ইফ দ্য আওয়ার হ্যান্ড ইজ ফেসিং ওয়েস্ট ওয়েন 9 o'clock, যখন 9টা বাজতেছে তখন ঘন্টার কাঁটা কোন দিকে রয়েছে? ওয়েস্টের দিকে রয়েছে। কোন দিকে রয়েছে? ওয়েস্টের দিকে। তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? যেহেতু 9টা বাজতেছে বললো, তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? নর্থের দিকে। কার দিকে? নর্থের দিকে। কার দিকে? নর্থের দিকে। খুব সিম্পলি তোমরা দিকগুলো এইভাবে আইডেন্টিফাই করবা কোন দিকে বলা হয়েছে। পরের প্রশ্ন, when the clock strikes 3:30, if the minute hand of the clock is south, which direction will the hand clock be? North, south, east, west. আমরা যেটা বলা হয়েছে 3:30-এ দক্ষিণ দিকে কিসের কাঁটা আছে? মিনিটের কাঁটা। ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? তাহলে ঘন্টার কাঁটা অন্তত ইস্টের দিকে থাকবে না, যেহেতু 3:30, একটু হলেও কোন দিকে চলে আসবে? নিচের দিকে চলে আসবে। একটু হলেও কোন দিকে চলে আসবে? নিচের দিকে চলে আসবে। তাহলে যেহেতু একটু হলেও নিচের দিকে চলে এসেছে, তাহলে এটা তুমি সরাসরি ইস্ট বলতে পারবে না, সাউথ ইস্ট বলতে হবে। কি বলতে হবে? সাউথ ইস্ট বলতে হবে। তাহলে আনসার কত হবে? বি। কত হবে? বি হবে, সাউথ ইস্ট। এর পরের যে প্রশ্ন, ইফ দ্য মিনিট হ্যান্ড ইজ ইস্ট ওয়েন আ ওয়াল ক্লক স্ট্রাইকস 9:30, 9:30 মিনিটের কাঁটা কোন দিকে? ইস্টের দিকে বলা হয়েছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। 9:30 আমাদের মিনিটের কাঁটা কোন দিকে আছে বললো ওরা? পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে যেহেতু বলেছে, এই দিকে থাকবে। আবার এটা কেউ কনফিউজ হয়ে যান, ভাইয়া 9:30 তো এইভাবে থাকার কথা, দক্ষিণ দিকে থাকার কথা, কেন উত্তর দিকে দিল? এটা নিয়ে তোমার টেনশনের বিষয় না। প্রশ্ন যেভাবে বলেছে তুমি ওভাবে রিজনিংয়ে যাবে। যেহেতু তোমাকে বলেছে 9:30 কোন দিকে আছে? ইস্টের দিকে আছে। রেগুলারভাবে কোন দিকে থাকার কথা? রেগুলারলি কোন দিকে থাকার কথা? সাউথের দিকে। কিন্তু এখন দিকটা পরিবর্তন হয়েছে। দিকটা অবভিয়াসলি 90 ডিগ্রি কোন দিকে চলে যাচ্ছে? এখন অ্যান্টি ক্লকে চলে যাচ্ছে। কোন দিকে চলে যাচ্ছে? অ্যান্টি ক্লকে। তাহলে আগে ঘড়ির কাঁটাটা কীভাবে থাকার কথা ছিল? এভাবে থাকার কথা ছিল। আগে থাকার কথা ছিল এই প্যাটার্নে, বাট এখন ঘন্টার কাঁটাটা আগে যেহেতু থাকার কথা ছিল এইভাবে, কিন্তু যে প্রশ্নের মধ্যে যেহেতু চাইছে যে মিনিটের কাঁটাটা কোন দিকে থাকবে? ওয়েস্টের দিকে থাকবে। তা তোমার এই ঘড়িটা তাহলে তুমি এখন রোটেট করে যদি এইভাবে নিয়ে যাও, তাহলে দেখো এই পাশে যে আমরা এভাবে ঘুরাই, তাহলে আমরা সিম্পলি পাচ্ছি ঘড়িটার ঘন্টার কাঁটা কোন দিকে চলে আসলো? সাউথ ওয়েস্টের দিকে। কোন দিকে? সাউথ ওয়েস্টের দিকে। কেন এবং কিভাবে? কারণ রেগুলার থাকার কথা এইভাবে, এইটা সাউথে আর এটা ওয়েস্ট নর্থে, বাট প্রশ্ন যেহেতু বলেছে মিনিটের কাঁটা ওয়েস্টের দিকে চলে গিয়েছে, তোমার ঘন্টার কাঁটাটাও ঘুরে কোন দিকে চলে আসবে? এই পাশটাতে চলে আসবে। তাহলে কোন পাশে? সাউথ ওয়েস্টের দিকে। কোন দিকে? সাউথ ওয়েস্টের দিকে। পরবর্তী প্রশ্ন, নাও দ্য ক্লক ইজ এক্স্যাক্টলি 3:30, ইফ দ্য মিনিট হ্যান্ড ইজ সাউথ, দেন হুইচ ডিরেকশন উইল দ্য সেকেন্ড হ্যান্ড বি? বরাবর কোন দিকে আছে বললো? সেকেন্ডে কাটা জিজ্ঞেস করা হয়েছে 3:30। তাহলে 3:30 এক্স্যাক্টলি বলেছে, সেকেন্ডে কাটা, তাহলে অবভিয়াসলি কোন দিকে থাকবে? নর্থের দিকে। কোন দিকে? নর্থের দিকে। কোন দিকে? নর্থের দিকে। কেন? মিনিটের কাটা থাকবে দক্ষিণ দিকে, ঘন্টার কাটা থাকবে সাউথ ইস্টের দিকে, সেকেন্ডে এক্স্যাক্টলি বলেছে 3:30, তাহলে নর্থের দিকে থাকবে। কোন দিকে থাকবে? নর্থ সাইড। কোন সাইড? নর্থ সাইড। পরবর্তী প্রশ্ন, A is the west of B and B is to the north of C. If D is the south of A, then what is the position of D from C? চলো সলভ করা যাক। আগে আমরা দিকটা এঁকে ফেলি। নর্থ,
সাউথ, ইস্ট, ওয়েস্ট। এ বি এর পশ্চিমে, এ ইজ টু দ্য ওয়েস্ট অফ বি। যে কোনো একটা পয়েন্টে তোমাকে তাহলে ফার্স্টে বিটা বসাতে হবে, তার ওয়েস্টে কাকে পাঠাতে হবে, একে পাঠাতে হবে। আমি আমার বোঝার সুবিধার্থে আমি এই জায়গার মধ্যে বি ধরলাম। তাহলে বি, এ বি এর কোন দিকে, পশ্চিম দিকে, তাহলে এটাকে আমার অবভিয়াসলি এদিকে থাকবে, এদিকে থাকলো, ফাইন। এ বি এর পশ্চিমে এবং বি সি এর উত্তরে। এখন সিকে কোথায় বসাবো? সিকে যদি আমরা এখানে বসাই, কথার কথা, তাহলে দেখো সি এখন, তাহলে বি এখন সি এর দক্ষিণ দিকে চলে আসলো। কোন দিকে? দক্ষিণ দিকে। কিন্তু আমাকে কি বলেছে ওরা? বিটা থাকবে সি এর উত্তরে। তাহলে সিকে যদি আমি এই পাশে বসাই, সিকে যদি এই পাশে বসাই, তাহলে বি দেখো এখন সি এর উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। ডি এর দক্ষিণে, ডিটা এর কোন দিকে? দক্ষিণ দিকে। তাহলে এদিকে চলে যাবে না, দক্ষিণ মানে ওর লাইনে দক্ষিণে আসবে, এই লাইনে ডি। তাহলে আমাদেরকে বলেছে দেন হোয়াট ইজ দ্য পজিশন অফ ডি, ডি এর পজিশন ফ্রম সি, সি থেকে, ডি সি থেকে পশ্চিম দিকে অবস্থিত। কোন দিকে অবস্থিত? পশ্চিম দিকে অবস্থিত। তাহলে এই চিত্র যদি এভাবে করো, মিলাতে সহজ হবে। পরবর্তী প্রশ্ন, আফটার ওয়াকিং 7 কিলোমিটার ইস্ট, তাহলে ইস্ট ওয়েস্ট আমাদেরকে স্পেসিফিক করে দেওয়া হয়েছে। এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। 7 কিলোমিটার কোন দিকে হেঁটে? ইস্টে হেঁটে রবির টার্ন লেফট। শোনো, যখনই টার্ন লেফট এরকম যখন কনসেপ্ট আসবে, একটা বিষয় মাথায় রাখবা, তীর চিহ্নটা তুমি যখন দিবা, সাথে সাথে একটা তীর চিহ্ন দিয়ে দিও। তীর চিহ্ন দেওয়ার পর নিজের দিক থেকে চিন্তা করবা। তোমার দিক থেকে চিন্তা করলে এটা হচ্ছে তোমার লেফট, আর এটা তোমার কি? রাইট। যদি উপর এইভাবে উপরে দাও, এই তোমার দিক থেকে চিন্তা করো, এই যে তুমি এভাবে দাঁড়াবা, তোমার দিক থেকে চিন্তা করো, লেফট, রাইট। ধরো এই পাশে আসলো, সেম তোমার দিক থেকে চিন্তা করো, এই যে তোমার দিক থেকে চিন্তা করলে এটা রাইট আর এটা কি? লেফট। যদি এরকম হয় সেম, তখন তোমার দিক থেকে তুমি চিন্তা করবা যে এদিক থেকে তোমার মুখ থাকবে, তীর চিহ্ন যে পাশে থাকলো এই পাশে তোমার মুখ থাকতে হবে তোমার। তাহলে তো এখন তোমার মুখ আছে এভাবে, তাহলে এটা অবভিয়াসলি তোমার কি হবে? লেফট, আর এটা তোমার কি হবে? রাইট হবে। আশা করি সবার বিষয়টা ক্লিয়ার, তীর চিহ্নের বিষয়টা বুঝতে হবে। তাহলে আসো, পূর্ব থেকে 7 কিলোমিটার হাঁটার পর রাজীব বাম দিকে ঘুরলো। বাম দিকে বলতে এই তীরের বাম দিকে বলতে কোন দিকে? উপরের দিকে। রাজীব টার্ন লেফট অ্যান্ড ওয়াক 3 কিলোমিটার। এখানে সে আবার কত কিলোমিটার হাঁটলো? 3 কিলোমিটার হাঁটলো। দেন টার্ন লেফট এগেইন, সে এই তীরে আবার বাম দিকে ঘুরলো এগেইন অ্যান্ড ওয়াকড 4 কিলোমিটার। 4 কিলোমিটার হাঁটলো। ইন দ্য এন্ড হি ওয়াজ ওয়াকিং ইন হুইচ ডিরেকশন? সে কোন মুখী হয়ে হাঁটছিল? দেখো উত্তরমুখী না, উত্তরমুখী হলে এই পাশে, সে পশ্চিমমুখী হয়ে হাঁটছিল। কোন মুখী হয়ে? পশ্চিমমুখী। কোন মুখী? পশ্চিমমুখী, ওয়েস্টের দিকে। কোন দিকে? ওয়েস্টের দিকে। After walking 3 kilometers, Shimul turned to his right side and walked 2 kilometers. দেখো এখানে কোন দিকে হয়ে স্টার্ট করছে সেটা কিন্তু বলা নাই, তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে ধরে নিতে পারো। তাহলে আমি এই পয়েন্ট থেকে মনে করলাম এই মুখী হয়ে হাঁটা স্টার্ট করছে 3 কিলোমিটার। আফটার ওয়াকিং 3 কিলোমিটার হিজ রাইট, সে এখান থেকে হেঁটে 3 কিলোমিটার হাঁটলো এবং সে তার রাইটে ঘুরলো, এই পাশে রাইটে ঘুরলো। অ্যান্ড ওয়াক 2 কিলোমিটার, আবার 2 কিলোমিটার হাঁটলো। অ্যান্ড দেন হি টার্ন লেফট। এটা লেফটে বলতে কোন দিকে? উপরের দিকে। লেফট অ্যান্ড ওয়াক 2 কিলোমিটার, এবং আবার সে 2 কিলোমিটার হাঁটলো। ফাইনালি হি ওয়াকড সাউথ, সে এখন দক্ষিণমুখী হয়ে হাঁটছে। এই মুখটা তাহলে কোন মুখী বলছে? দক্ষিণমুখী। কোন মুখী? দক্ষিণমুখী। হোয়ার ডিড দ্য হিজ জার্নি বিগিন? সে কোন দিক থেকে যাত্রা শুরু করেছিল? সে দেখো এটা যেমন দক্ষিণমুখী, এই জায়গাটাও দক্ষিণমুখী হবে, এই জায়গাটাও কি মুখী হবে? দক্ষিণমুখী হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। কেন? যেখান থেকে স্টার্ট করেছো ওই মুখী। যেমন আমি এখান থেকে স্টার্ট করে প্রথম 3 কিলোমিটার গিয়ে তারপর ডানে ঘুরেছি, এরপর আবার বামে ঘুরেছি। তাহলে এইখন আমি দক্ষিণমুখী হয়ে হাঁটতেছি। বর্তমানে কোন মুখী হয়ে হাঁটছি? তাহলে এটা যদি দক্ষিণমুখী হয়, এটা তুমি হুবহু এখানে নামাও, তাহলে দেখো এটাও কোন মুখী? দক্ষিণমুখী। কোন মুখী? দক্ষিণমুখী। কোন মুখী? দক্ষিণমুখী। তাহলে এই তীর চিহ্নটা যেদিক থেকে স্টার্ট করেছি ওটার মুখ। যদি বলতো যে এটা এদিকে চলে আসছে এবং সে উল্টা দিকে হাঁটতেছিল, তাহলে আমরা বুঝে নিব। যদি বলতো এখান থেকে হাঁটা স্টার্ট করছে, তারপর সে ডানে ঘুরছে, তারপর সে আবার ডানে ঘুরে গেল, এখন সে
উত্তরমুখ, সে বললো কি এখন সাউথমুখী হয়ে হাঁটতেছিল। তাহলে এই মুখটা ঠিক বিপরীত না? এই মুখটা, এই যে তীর চিহ্নটা আঁকলাম এটার 100% কি বিপরীত। তাহলে এরকম যদি বলা হইতো তখন এটা যদি সাউথ বলতো তখন আমরা এটাকে কি মনে করে নিতাম? নর্থ মনে করে নিতাম। কি মনে করে নিতাম? নর্থ। কিন্তু একই রকম যেহেতু দিক দেওয়া রয়েছে তাহলে ওটা অবভিয়াসলি কি হবে? সাউথমুখী। কোনমুখী? সাউথমুখী। 6 person A B C D E F are standing in a circle. এটা সার্কেলের মধ্যে ওনারা রয়েছেন। B is between F and C. B F এবং C এর মাঝখানে আছেন। A is between A and B. A কার মাঝখানে আছেন? এখানে আমি A লিখলাম, E and D. E and D. F is to the left of D. F D এর কোন দিকে? লেফট। দেখো দূরে হয়ে গেছে, রাইট? তাহলে এই যে রিজনিংটা যখন করলাম তখন কিন্তু একজন আরেকজন কিন্তু উল্টা হয়ে গেছে। এখন আমরা যদি একটু চেঞ্জ করি এই জায়গাটা, তাহলে আমি এখন ডি করে দিলাম আর এই জায়গাটা কি করে দিলাম? ই করে দিলাম। দেখো তাহলে এখন দেখো ডি এর লেফটে কি আছে? ডি এর লেফটে এফ ইজ টু দ্য লেফট অফ ডি। এফ কার লেফটে আছে? ডি এর লেফটে আছে। হু ইজ বিটুইন এ অ্যান্ড এফ? এ অ্যান্ড এফ এর মাঝখানে কে থাকবে? দেখো তাহলে দেখো ডি এর লেফটে, দিক থেকে চিন্তা করো, ডি এর লেফটে কে আছে? এফ। এই যে ডি এর লেফটে কে আছে? এফ আছে। তাহলে আমাদেরকে বলা হয়েছে এ এবং এফ এর মাঝখানে কে আছে? দেখো তাহলে এবং এফ এর মাঝখানে অবভিয়াসলি কে আছে? ডি আছে। কত আছে? ডি। কে আছে? ডি আছে। পরবর্তী প্রশ্ন, 5 men were sitting in a row. D is left of C. D কার লেফটে? সি এর লেফটে। দেখো সি এর লেফটে। B is to the right of E. আর একটা সম্পর্ক দেওয়া রয়েছে, B is to the right of E. B কার রাইটে আছে? E এর রাইটে আছে। এই যে E এর রাইটে। A is to the right of C and B. A is to the right of C and B. A কার রাইটে আছে? C এবং B এর রাইটে। C এবং B এ কি? রাইটে। A is to the right of C, sorry, A is to the right of C and B is to the left of D. B কার লেফটে? D এর লেফটে। তাহলে D এর লেফটে বললে এই জায়গাটা কোন দিকে চলে আসবে? এই জায়গাটা। এটা হলে এটা ওখানে চলে আসবে। ফাইন। If E is the last man, exactly E is the last man, then who is the middle? মিডলে কে আছেন? অবভিয়াসলি ডি আছেন। কে আছেন? ডি আছেন। এটা কীভাবে বের করেছি? এখান থেকে দেখে দেখে এই যে রিজনিংগুলো করেছি একটা একটা করে নিয়েছো, শুধু এটা আলাদা লিখেছিলাম। বি কার লেফটে বলেছিল? ডি এর লেফটে। তখন এই ফুল সম্পর্কটা এদিকে নিয়ে আসছো, এতটুকুই। তাহলে আনসার কত হবে? ডি। পরবর্তী প্রশ্ন, বশির ওয়াক 10 কিলোমিটার টুয়ার্ডস নর্থ। বশির নর্থের দিকে 10 কিলোমিটার হাঁটলো। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। নর্থের দিকে কয় কিলোমিটার হাঁটলো? 10 কিলোমিটার। অ্যান্ড টার্ন লেফট। সে আবার কোন দিকে ঘুরলো? লেফটে আসলো, মানে এই পাশে। টার্ন লেফট অ্যান্ড ওয়াক 15 কিলোমিটার্স। এখানে সে কয় কিলোমিটার হাঁটলো? 15 কিলোমিটার হাঁটলো। ফাইন। দেন টার্ন রাইট। এই তিনজন টার্ন রাইট বলতে উপরের দিকে। টার্ন রাইট অ্যান্ড ওয়াক 5 মিটার সেকেন্ড। এবং এখানে সে আবার কয় মিটার হাঁটছে? 5 মিটার হাঁটছে। অ্যান্ড ওয়াক 15 মিটার্স অ্যান্ড টার্ন রাইট। সে আবার এটা রাইটে ঘুরছে। রাইটে ঘুরে আবার কয় মিটার হাঁটছে? 15 মিটার হাঁটছে। হাউ ফার ইজ বশির কারেন্ট পজিশন ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট? স্টার্টিং পয়েন্ট থেকে বশিরের বর্তমান অবস্থান হচ্ছে এখানে। এটার মানটা কত? খেয়াল করো তো, এই জায়গাটা কয় মিটার পেলাম? 10 মিটার। এটা যদি 5 মিটার হয়, এটাও কয় মিটার? 5 মিটার। তাহলে 10 যোগ 5 সমান কয় মিটার? 15 মিটার। কয় মিটার? 15 মিটার। কয় মিটার? 15 মিটার। তাহলে টোটালটা যোগ করবা না, শুধু কি যোগ করবা? কতটুকু টোটাল গেল শুধু সেটা কি করবা? তুমি যোগ করবা। তাহলে আনসার কত হবে? 15 মিটার। কয় মিটার? 15 মিটার। কেন? কারণ আমরা এইগুলো তো ধরার দরকার না, আমি এখান থেকে এখানকার মানটা জিজ্ঞেস করেছি শুধু। রহিম ওয়াক স্ট্রেট 2 কিলোমিটার। রহিম স্ট্রেট কয় কিলোমিটার হাঁটলো? 2 কিলোমিটার।
যে কোনো একটা পয়েন্ট ধরতে পারো, 2 কিলোমিটার হাঁটলো। আফটার গোয়িং লেফট ফ্রম 3 কিলোমিটার, সেখান থেকে লেফটে আসছে, সেখানে কয় কিলোমিটার গেল? 3 কিলোমিটার গেল। অ্যান্ড দেন লেফট এগেন, এই তীর চিহ্ন লেফট বলতে নিচের দিকে, অ্যান্ড ওয়াক 2 কিলোমিটার, আবার সে 2 কিলোমিটার হাঁটলো। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ফার্স্ট প্লেস? এই প্লেস থেকে এই প্লেসের ডিস্টেন্স জিজ্ঞেস করেছে আমাদের, এখান থেকে এখানকার। তাহলে দেখো এখান থেকে এখানে মানে এই বরাবর 3 কিলোমিটার। কয় কিলোমিটার? 3 কিলোমিটার। কয় কিলোমিটার? 3 কিলোমিটার। জাস্ট সিম্পলি প্রশ্নগুলো দেখবে কোন দিকে যাচ্ছে। মালিহা 10 কিলোমিটার গোজ নর্থ। মালিহা 10 কিলোমিটার কোথায় গেল? সোজা গেল, নর্থে দিয়ে গেল। দেন গোজ 15 কিলোমিটার ইস্ট। ইস্টে দিয়ে কয় কিলোমিটার গেল? 15 কিলোমিটার। অ্যান্ড দেন 10 কিলোমিটার গোজ নর্থ। সে আবার এখান থেকে নর্থে দিয়ে কয় কিলোমিটার গেল? 10 কিলোমিটার। দেন হাউ মেনি কিলোমিটার ফ্রম বিগিনিং ফ্রম মালিহা? মালিহা বর্তমানে অবস্থান থেকে কত দূরে অবস্থান করছে? মালিহার পূর্বের অবস্থান ছিল হচ্ছে কোনটা? এই পয়েন্টটা, এবং বর্তমানে সে আছে এই পয়েন্টে। আমাদের কিন্তু এখানে ফেরত আসে নাই। যদি ফেরত আসতাম তাহলে আমরা বলতাম 10 + 10 = 20, কিন্তু আমাদের এখানে এই দূরত্বটা বের করতে বলা হয়েছে। এই ম্যাথটা পিথাগোরাসের সূত্র ছাড়া পসিবলই না। এরকম যদি ম্যাথটা দেয় তাহলে এটা পিথাগোরাসের সূত্র ছাড়া কখনোই কি নয়? পসিবল নয়। তাহলে দেখো তো, এই জায়গাটা যদি 15 কিলোমিটার হয় তাহলে এই জায়গাটা অবভিয়াসলি কয় কিলোমিটার হবে? 15 কিলোমিটার। এই জায়গাটা যদি 10 হয়, এই জায়গা অবশ্যই কত হবে? 10। তাহলে আমাদেরকে বের করতে বলা হয়েছে অতিভুজটা। তো আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আমি একসাথে লিখে ফেলতেছি। তাহলে 15 স্কোয়ার, বর্গটা কেন দিয়েছি বুঝতে পারছো আশা করি। এই মানটার যেহেতু বের করছি আমি, এখানে স্কোয়ার দিলাম না আর কি। 10 + 10 = 20, 20 স্কোয়ার। তাহলে 225 যোগ 400, 625 বর্গমূল করলে আমরা কত পাচ্ছি? 25 পাচ্ছি। তাহলে এই মানটা কত হবে? 25 হবে। কত হবে? 25। কত হবে? 25। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এই ধরনের ম্যাথ দিলে পিথাগোরাস ছাড়া পসিবল না। কি ছাড়া পসিবল না? পিথাগোরাস ছাড়া পসিবল না। এর পরের প্রশ্ন আসো। 2 men start from the same place. দুজন মানুষ একই স্থান থেকে যাত্রা স্টার্ট করছে ইন অপোজিট, আচ্ছা অপোজিট দিকে। এখান থেকে স্টার্ট করলো, ধরো একজন এদিকে আসলো, তীর চিহ্ন দিলাম, এখানে আসলো, তীর চিহ্ন দিলাম। অ্যান্ড কভার 4 মিটার। এখানেও 4 মিটার, এখানেও কয় মিটার? 4 মিটার। অ্যান্ড টার্ন লেফট। এখানে সে এদিকে টার্ন লেফট হয়ে সে এখানে আসবে, আর ও টার্ন লেফট হয়ে সে এদিকে যাবে। টার্ন লেফট অ্যান্ড কাভার ডিস্টেন্স অফ 3 মিটার। 3 মিটার করে ডিস্টেন্স অতিক্রম করলো। এখানে 3 মিটার, এখানেও কয় মিটার? 3 মিটার। বিটুইন দেম, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? মানে এইখান থেকে এই পয়েন্টের দূরত্ব জিজ্ঞেস করতে বলা হয়েছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব। এটাও সিমিলারলি পিথাগোরাস ছাড়া পসিবল না। তা আমরা প্রথমে এই পয়েন্টটা খুঁজে বের করি। কেমন? এই পয়েন্টটা যদি খুঁজে বের করি তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ। এটা এবং এটা যেহেতু সেম মান, একটা বের করলে হয়ে যাচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। বর্গমূল করলে আমরা পাচ্ছি 9 যোগ 16, 25-এর বর্গমূল হচ্ছে কত? 5। তাহলে এই মানটা কত পাচ্ছি? 5। তাহলে এই মানটা অবভিয়াসলি কত হবে? 5, যেহেতু সেম মান। 5 যোগ 5 সমান কত আসবে? 10। কত আসবে? 10। কত আসবে? 10।